গুড মর্নিং সবাইকে। তো আজকে রাখি পূর্ণিমা, তো রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। তো দেখো রাখি পূর্ণিমার দিনে আজকে আমি কি করছি সারাদিন। তো দেখো আমি প্রথমে সকালে তোমাদের ওয়েদার দেখাচ্ছিলাম, আর তোমাদের এইগুলো গাছগুলো দেখাচ্ছি, কারণ দূর থেকে দেখলে মনে হয় যে জঙ্গল, কিন্তু না, এগুলো হচ্ছে তুলসী গাছ। তো তুলসী গাছটা উঠে এরকম ফেলা যায় না, তো এগুলোর জন্যই খুব ভালো লাগে আর কি। তো যাই হোক, দেখো এখন আমি দোকানের জন্য বেরিয়ে পড়লাম। তো রাখি পূর্ণিমা আবার আমি দোকান যাচ্ছি তোমরা ভাবছো, কিন্তু না, দুটোর মধ্যে রাখি পরাতে হয়। তো এতক্ষণ আমি বাড়িতে কী করবো ভাবলাম যে না, একটু দোকানে যাই। তো সেই জন্য দোকানে গিয়েছিলাম, আর বাড়ি আসার সময় মিষ্টি দোকানে ঢুকছিলাম মিষ্টি নেওয়ার জন্য। তো দোকানে আর ব্লগ করিনি আমি, তো ডাইরেক্ট দোকান থেকে বেরিয়ে মিষ্টি নিয়ে বাড়ি চলে এলাম। তো বাড়ি এসে স্নান করে রেডি হয়ে তো এখন আমি দাদাকে রাখি পরিয়ে দিচ্ছিলাম, আর ওকে রাখি পরানোর পর আবার আমি যাব যে আরও আমার দাদা ভাইরা যে আছে ওদেরকে পড়াতে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো দেখো তোমরা যে আমার ভাইগুলোকে দাদাগুলোকে তো আজকের দিনে শুধু রাখি আর রাখিরই ভিডিও। তো আমি কোথায় কোথায় যাচ্ছি, কাকে পড়াচ্ছি এগুলো দেখাবো। তো দেখো ওকে আমি দুটো রাখি পরালাম, একটা দিদি পাঠিয়েছিল ওর জন্য, আর একটা আমার। তো দিদি তো এখন বিয়ে হয়ে গেছে, এখন আসতে পারবে না, অনেক দূরে বাড়ি, ওর ইউপিতে বাড়ি। তো আমি সব বলবো তোমাদের অন্য ভিডিওতে। তারপর দেখো এখন চলে আসলাম অন্য একটা দাদার বাড়িতে। তো দেখো এখানে অনেকগুলো বোন এসে আগের থেকেই হাজির, আমার আগের থেকে ওরা এসে বসে আছে। তো দাদা স্নান করছিল, তো ওর জন্য সবাই বসে আছে। তো আসলে এখন ওকে পরাবো রাখি। তো ওর জন্য বোনগুলোর সাথে কথা বলছিলাম, আর ওরা খুব লজ্জা পাচ্ছিল ব্লগে, আমি ওদেরকে দেখাচ্ছিলাম, ওরা বলতেছিল। তো ওরা জানতো না যে আমি ব্লগ ভিডিও বানাই, তো ওরা সেটাই দেখছিল। তো যাই হোক, এখন দাদা আসলে পরে রাখিটা পরি, আবার অন্য ভাইদের পড়াতে যাব। তো এমনি সবাই গল্প করছিলাম বসে ওখানে। হ্যাঁ, আর এগুলো বোনের সাথে অনেকদিন পর দেখা, অনেকদিন বলতে কি আমি কাজে থাকি, সেরকম ওদের সাথে টাইম কাটাতে পারি না। তো রাখির দিনে আর কি দেখা হলো। তো যাই হোক, এখন দাদাও চলে এসেছে, দাদাকে এখন রাখিটা পরিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো। তো আমার রাখি পরানো কমপ্লিট, আর আমি এখন যতগুলো ভাই দাদাদের পরাবো রাখি, তো সব থেকে এই দাদাটাই বড়। তো দেখো এখন আমি রাখি পরানো হয়ে গেছে, এখন আমি চলে এলাম আরেকটা ভাইয়ের বাড়িতে। তো এটা হচ্ছে ওই দাদার বাড়ির পাশেই একটা ভাই। তো ওই ভাইকে আমি ছোট্ট থেকে আমি রাখি পরাই এদেরকে। তো ওই ভাইটাকে রাখি পরিয়ে দিচ্ছিলাম এখন দেখো। আর এই ভাইকে রাখি পরাতে এসে আমি খেলাম শর্ট। তো দেখো এই সময়টা খেয়েছি শর্ট, কী বলো তো, ওর যে ফ্যানটা যে আছে ফ্যানের মধ্যে হুট করে ওটাতে শর্ট কানেকশন করা আজকে বুঝি না কী ব্যাপারটা, কিন্তু ও বন্ধ করতে গেছে, আর ওর সাথে সাথে আমিও শর্ট খেয়ে নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, তো ওখানে এটাই আর কি ছিল শর্ট খাওয়ার আমার। তো আজকে রাখি পূর্ণিমার দিনে। তো যাই হোক, তো এখন চলে এলাম আমি বর্মা বাড়িতে। তো বর্মা বাড়িতে এসে আমি দেখো ভাইকে রাখি পড়াচ্ছিলাম, আর এগুলো হচ্ছে আমার সব বোন দিদি বলতে পারো। যাই হোক, তো এখানে আমি এখন ওদেরকে রাখি পরিয়ে দিচ্ছিলাম, আর ওরা পরিয়ে নিয়েছে। তো এখন আমি পড়াচ্ছিলাম ওকে। তো দেখ, আর কি বলবো বন্ধুরা, আমি যাকে রাখি পড়াতে যাচ্ছি সেই ফোনের মধ্যে ব্যস্ত যাচ্ছে। আমার ভাই দাদাগুলো এত ফোনের মধ্যে ব্যস্ত থাকে, কী বলবো। আর তোমরা দেখতেছি হয়তো সবগুলো ভাই এত বিজি ফোনের মধ্যে, তাকেই পড়াচ্ছে তারই ফোন আছে, সেই ফোনের মধ্যে এত ব্যস্ত ওরা। তো যাই হোক, দেখো আমার এইটা বোন, তো ভিডিওতে একটু দেখালো তোমাদেরকে, ওর হচ্ছে পোস্ট দিয়ে দিল। যাই হোক, তো এখন ওকে পড়িয়ে দিয়ে এখন আমি চলে যাবো আবার কাকুদের বাড়ি। তো কাকুদের বাড়িতে আবার দুটো ছোটো ছোটো ভাই আছে, তো ওদেরকে বেড়াতে দেখা যাবে।
তো দেখো চলে এসেছি। তো আমার যেহেতু মেয়েটা হয়তো একটু পড়ার ছিল, তারপর আমি পড়াবো। তো সবাইকে রাখি পরিয়ে দিয়ে এখন চলে এলাম আমার বৌদির সাথে দেখা করতে। তো যে দাদাটাকে রাখি পরালাম, তো এটা হচ্ছে ওই দাদার বউ, তো বৌদির সাথে একটু কথা বলে তারপর বেরিয়ে পড়লাম। তো এখন যাচ্ছি আমি বাড়ি, আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমি ছাতা নিয়ে এখন বাড়ি চলে যাচ্ছি। তো দেখো আমি বাড়ি এসে আবার আমার বাড়ির পাশে একটা যে ছোট্ট ভাই আছে, তো ওদেরকে আমি রাখি পরাতে চলে এলাম। আর এই ভাইটা ছোটোবেলায় বলতে পারো যে আমার কাছে ছিল, আমার কাছে বলতে যে আমি খুব ভালোবাসতাম একে, এখনও বাসি, এরকম নয় যে এখন বাসি না, মানে ছোটোবেলায় যে ছিল না, যে মানে ছোটোবেলায় এই আমার কাছেই থাকতো বেশি, মানে আমি নিয়ে রাখতাম, আমি বাচ্চা খুব পছন্দ করি, তো ওই ভাইকে আমি সারাক্ষণ নিয়ে রাখতাম। এখন তো বড় হয়ে গেছে, এখন পাত্তাই দেয় না বলতে পারো, একদম ভাগে খালি আমার সামনেই আসে না। তো ছোটোবেলায় আমার কাছেই ছিল এ। তো যাই হোক দেখো এখন ওকে রাখি পরিয়ে দিচ্ছিলাম ওদের দুজনকে। তো ওই ভাইটা যে আছে ওর পাশের জন, তো ও হচ্ছে এই ভাইয়ের হচ্ছে কাকুর ছেলে। তো ও আসছে, ও বাড়ি অন্য জায়গায়, তো ও আসছে, তো ভাবলাম দুজনকে পরিয়ে দিই, তো দুজনকে রাখি পরিয়ে দেবো এখন। তো এই যেগুলো আমার আরেকটা গ্যাং, তো আমার এই বাড়ির পাশের গ্যাং এগুলো আমার। তো যাই হোক এখন পরিয়ে দিলাম, এখন আমি বাড়ি চলে যাবো। তো ওদেরকে বললাম সবাই বাই করে দিই। তো ও আমার কাছে স্ট্যান্ডটা চাচ্ছে, না ভাই পড়ে যাবে, তারপরে এই যে কাকি রান্না করছিল এদিকে, তো আমি বললাম কী রান্না করছো, তো লাইটটা অফ ছিল, তো লাইটটা অন করে দিল। তো এরকম নয় যে ভাবা না যে অন্ধকারের মধ্যে রান্না করছে, অনেকে তো এরকম ভাবে যে অন্ধকারে রান্না করছিল, কিন্তু না, তো দেখা যাচ্ছিল, কিন্তু আমার ক্যামেরাতে সেরকম বোঝা যাচ্ছিল না দেখে লাইটটা অন করতে বললাম। তো লাইটটা অন করে একটু দেখিয়ে দিলাম কাকিকে। যাই হোক এখন আবার বাড়ি করে এলাম। তো বাড়ি আসার পর আবার দেখো আমার ঘরের অবস্থা দেখতে পাচ্ছি পিছনে হয়তো, তো আমি সব এগুলো রাত্রে সব করবো। তো এখন এখন রাখি পড়াচ্ছি, তো রাখি পরিয়ে দিয়ে একদম ফ্রি হয়ে রাতে সব কাজ করবো। তো যাই হোক দেখো এখন প্রচুর বৃষ্টি নেমে পড়েছে, আর এদিকে আমার দাদাকে আবার রাখি পড়াতে আসে এই বোন দুটো। তো দেখো ওরা দুজন রাখি পড়াচ্ছে আমার দাদাকে। তো চলে এলাম দাদাদের বাড়ি, আর আরও দুজন দাদাকে পড়ানো বাকি ছিল, তো ওরাই লাস্ট ছিল। তো দুই দাদার মধ্যে এক দাদা হচ্ছে কাজে গেছিলো, তো সেই জন্য আমি ভাবলাম দুই দাদাকে একসাথে পড়িয়ে দেবো, কিন্তু এসে দেখি এক দাদা আসেইনি। তো বসেছিলাম অনেকক্ষণ, তারপর এসেছে, তারপর পড়িয়ে দিয়েছে দুজনকে। এখন দুজনে একটু ফটো নিয়ে নিলাম। তো এখানে বৌদি রান্না করেছিল পুরি, মাংস, আর হচ্ছে সে কী বলে পায়েস ছিল, তো ওগুলো খেয়ে দিয়ে আমি এখন বাড়ি চলে যাচ্ছি। দেখো আর দাদা আমাকে এটার মধ্যে কী দিয়েছে তোমাদের দেখাবো বাড়িতে গিয়ে। আর দেখো রাস্তার মধ্যে প্রচুর বৃষ্টি। তো চলে এলাম বাড়ি। তো দেখো এখন বাড়ির অনেক কাজ আছে, এখন বাড়ির সবগুলো কাজ করব। তো তার আগে দেখিয়ে দিলাম যে দাদা কী গিফট দিয়েছিল, তো তোমরা দেখে নাও কী দিয়েছে। তো আজকের জন্য বন্ধুরা এখানেই, আর আজকে ব্লগটা শুধু রাখির ছিল। তো আবারও দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। তো ভালো থেকো তোমরা সবাই, বাই।